তৃণমূল কংগ্রেসের যেখানেই মিছিল মিটিং হয় সেই মিটিং এর আগে দেখবেন একটা গান বাজে। সেই গানটার কিছুটা লাইন আমি শোনাচ্ছি। বাংলার বাঘিনী এক সাহসিনী নাম তার। তারপরে মমতা ব্যানার্জি আছে। যারা তৃণমূল কংগ্রেসের এই গানটা শোনেন তারা জানেন যে এরপরে মমতা ব্যানার্জি আছে। কিন্তু শুধুমাত্র বাংলার বাঘিনী কিন্তু মমতা ব্যানার্জিও নয়। এই বাংলায় এখন একাধিক বাঘিনীর জন্ম হয়েছে যারা চোখে চোখ রেখে বহিরাগত গুটকাদের তাদের আসল পরিচয় দেখাচ্ছে। আমি আজকে দেখাবো গতকাল একটি রেল স্টেশনে এক বহিরাগত গুটকা যে আদতে বাংলা বিরোধী দলের দালাল, সে আমাদের এই বাংলায় দাঁড়িয়ে একটি বাংলার বাঘিনীর এগেনস্টে চোখ রাঙাচ্ছি। আর সেই বাঘিনী তার সেই আগ্রাসনের মাধ্যমে কি জবাব দিলেন সেটা আমি দেখাবো আপনাদের। কিন্তু তার আগে বলবো এই বাংলার জন্য ধীরে ধীরে বহিরাগত কিছু গুটকা তারা যেভাবে একটা নোংরা চক্রান্ত করছে একটি বহিরাগত দল গুজরাটি দলের হাত ধরে, সেইটা কিন্তু দিনের পর দিন প্রকাশ পাচ্ছে। আর এই বহিরাগত গুটকা যারা উড়ে এসে জুড়ে বসেছে তাদের মধ্যে একটা টাইটেল লক্ষ্য করা যাচ্ছে, যে টাইটেলটা দেখা যাচ্ছে সিং। আমি কোনো কমিউনিটিকে নিয়ে এখানে কথা বলছি না, বিশেষ করে যে চিত্রটা উঠে আসছে সেই চিত্রটাই আপনাদের সামনে রাখছি। সিং এখানে শিখ সম্প্রদায়ের মানুষেরাও রয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যে এই কথা নয়। আদতে ওই বহিরাগত গুটকা কমিউনিটির যারা সিং রয়েছে তারা কিন্তু এই ধীরে ধীরে পশ্চিমবঙ্গতে একটা নিজেদের ওই উত্তরপ্রদেশ কালচারের যে চিত্র সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা চাইছে, তারা ভাবছে ভারতবর্ষের সমস্ত জায়গাটাই তাদের বাপের সম্পত্তি, তারা যা খুশি তাই করতে পারে পশ্চিমবঙ্গে। যেভাবে তারা উত্তরপ্রদেশকে দিনের পর দিন তাদের বংশ পরম্পরায় জ্বালিয়ে এসেছে, ঠিক সেইভাবে বিহারকে জ্বালিয়ে এসেছে। আর আজকে তাদের কিছু ছানাপোনা পশ্চিমবঙ্গে এসে সেটাকে জ্বালানোর চেষ্টা করছে আর আমাদের মা বোনেদের সম্মান হানি করার চেষ্টা করছে। আমি দেখাবো এই সিং এর মধ্যে এক সিং, রাকেশ সিং, তিনি কিছুদিন আগে আমাদের বাঙালি ভাইদের উদ্দেশ্যে কি গালিগালাজটা না করেছিল। প্রত্যেকটা বাঙালি ভাইয়ের এই গালিগালাজ নিজেদের গায়ে লাগা উচিত, কারণ একজন বহিরাগত গুটকা সম্প্রদায়ের ব্যক্তি সে আমাদের বাংলার ভাইকে প্রকাশ্যে গালিগালাজ করছে এবং তাকে মারার হুমকি দিচ্ছে। আমি সেই চিত্রটা আপনাদের দেখাবো যে এই কিছু কিছু সিং যারা বহিরাগত গুটকা প্রদেশ থেকে এসেছে তারা কিভাবে বাঙালিদেরকে নিজেদের পায়ের তলায় রাখার চেষ্টা করছে। দেখুন সেই চিত্র। भारतीय जनता पार्टी के उन नेताओं से पूछना चाह रहे हैं, नॉन बंगाली और ये सब लड़का लोग आप लोग को मीटिंग मिছিল के लिए चाहिए, लेकिन ये लड़का लोग, इन लोगों का मान सम्मान जा रहा है। तो ये नेता, चाहे वो शुभेंदु अधिकारी हो, चाहे वो दिलीप घोष हो, चाहे वो हमारे सभापति हो, कोई भी बड़ा नेता इसके खिलाफ, बांग्ला पक्ष के खिलाफ कोई आवाज नहीं उठा रहा है। गार्गो बंद कर, এই নাটকটা তোর নাটকটা বন্ধ কর, নাহলে তোর এই নাটক কোম্পানিটা আমরা বন্ধ করব। আর কিভাবে বন্ধ হবে তোকে আমরা বুঝিয়ে দিব, আনা পাই হিসাব দিয়ে তোকে আমরা বুঝিয়ে দিব। এটা রাকেশ সিং এর আওয়াজ না, ফাঁকা আওয়াজ আমরা করি না। দেখবো তো মারবো, জেল খাটবো, কিন্তু তোকে মারবো দুজন। আর বাংলা পক্ষ এইসব দালালকে মারবো না, তোদের দুটো কে মারবো, নিশ্চয়ই মারবো। তার জন্য একটা আমার কেস হবে হবে, কিন্তু হাত পা দিয়ে হাত দিয়ে তুই মার খাওয়াচ্ছিস নিরীহ লোককে, তার বদলা তোর সাথে হবে। और पूछना चाहते हैं नेता से, कार्यकर्ता से और हिंदी भाषा भाषी उन लोगों से जो टीएमसी में रह के तलवा चाट रहे हो। এই গুটকা মালটির নাম রাকেশ সিং, বিজেপি নেতা। সকলেই জানেন কিছুদিন আগে কংগ্রেস অফিসে ভাঙচুর করেছিলেন, বর্তমানে পুলিশ কাস্টডিতে রয়েছে। এবং এই রাকেশ সিং এর বক্তব্য আমাদের বাঙালি ভাই, সে যে কমিউনিটিরই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক কিংবা বাংলা পক্ষ হোক, আমাদের সেই বাঙালি ভাইকে প্রকাশ্যে গালিগালাজ করছে এবং বাপ মা তুলে গালিগালাজ করছে। আপনি বাঙালি হলে আপনার গায়ে এটা লাগবে না যে আমার বাঙালি ভাইকে এইভাবে বাংলায় এক গুটকা তাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে? ক্ষমতা থাকলে রাকেশ সিং বুঝে নেওয়ার চেষ্টা করবেন, বাংলাও কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবেন, এটাও বলে রাখছি। কিন্তু রাকেশ সিং এর মতো এই সিং এই শেষ নয়। রাকেশ সিং এর পরে আমি আরেক সিংকে দেখাচ্ছি যে আমাদের বাংলার সত্যিকারের বাঘিনী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে চক্রান্ত পর্যন্ত করছে কিছু কিছু গুটকা কমিউনিটিদের উস্কিয়ে। দেখুন। भैया, नेपाल के लोगों को, जो हमारे जुआ समाज हैं, वो अपनी आवाज को बुलंद करने के लिए करप्शन के खिलाफ उन लोगों ने आंदोलन किया है। मैं तो सैल्यूट जनाता हूं 19-18 साल से लेकर 30 साल के नौजवानों को कि बंगाल के लोग इससे शिक्षा लें। बंगाल के नौजवानों को मैं कहता हूं, आप तैयार होइए, आगे खड़ा होकर ये जो नजीर दिखाया है 18 साल से 30 साल के नौजवानों ने नेपाल में, वो बंगाल के लिए भी जरूरी है। 50% বিজেপি নেতা, 50% তৃণমূল কংগ্রেসের নেতা। এই বহিরাগত গুটকার নাম হচ্ছে অর্জুন সিং। এখনো পর্যন্ত বাংলাটা তার ছেলে ঠিক মতো জানে না, নিজেও এখনো পর্যন্ত বাংলাটা ঠিক মতো বলতে পারে না। কিন্তু বাঙালি সমাজের যে রক্ষাকর্তা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি এই রাজ্যে যাতে নেপালের মতো গণ অভ্যুত্থান হয় তার জন্য একটা চক্রান্তের চেষ্টা করছে। তিনি সকল কমিউনিটিকে আহ্বান জানাচ্ছে যাতে নেপালে যে ঘটনাটা ঘটেছে সেটা পশ্চিমবঙ্গে ঘটানো হোক। এবং এটা একটা কিন্তু একেবারে সংবিধান বিরোধী ঘটনা, কারণ একটা
সরকারকে ফেলে দেওয়ার ডাক দিচ্ছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটা কিন্তু একেবারে সংবিধান বিরোধী এবং তার এগেনস্টে নির্দিষ্ট ধারায় মামলা হওয়া উচিত। মামলা হয়েছে, বিভিন্ন পুলিশ থানায় তার এগেনস্টে একাধিক এফআইআর জমা পড়েছে। এরপরে কোর্টের হস্তক্ষেপ হবে, কোর্ট জানি না তার বিরুদ্ধে না তার সপক্ষে কোনো রায় দেবেন, কিন্তু এই চিত্রগুলো আপনাদের চোখে ভেসে যাওয়া উচিত যে বহিরাগত গুটকা সিংদের কতটা আজকে একতা নিজেদের মধ্যে, যে তারা সকলে মিলে বাঙালি সম্প্রদায়কে দাপিয়ে রাখার চেষ্টা করছে। আমি এরপরে আর এক সিং, ছোট্ট সিং, বেশি বড় সিং নয়, দুদিন ধরে দেখছি জলে লাফালাফি করছে, ছোট মাছ বেশি লাফালাফি করে, সেই ধরনের এক সিং রয়েছে সুরাজ কুমার সিং। কলকাতায় নাকি খুব দেখা যায় একে। সেই সুরাজ কুমার সিং নিজের সকল চিত্র হিন্দিতে প্রকাশ করেন আর রাস্তায় বেরিয়ে ঘোষণা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না। দেখুন সেই ভিডিও, দেখুন। ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন না। যদি আগামী দিন হিন্দুদের ভবিষ্যৎ রক্ষা করতে হয়, হিন্দুদের ভবিষ্যৎ রক্ষা করতে হয়, তাহলে মমতাকে ভোট দেবেন না। যদি হিন্দুদের ভবিষ্যৎ বাঁচাতে হয় পশ্চিমবঙ্গে, তাহলে তৃণমূলকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন না। এই ছোট চারাপোনা মাছও শুভেন্দু অধিকারীর আমদানি করা, এর নাম হচ্ছে সুরাজ কুমার সিং। এই সিং সম্প্রদায় বহিরাগত গুটকা সিং সম্প্রদায়, অর্থাৎ ওই সাহসী দেশভক্ত পাঞ্জাবি শিখ নয়, এরা হচ্ছে বহিরাগত গুটকা। হিন্দু ধর্মকে নিজের বাপের সম্পত্তি মনে করা এবং ভারতবর্ষকে সকল জায়গায় নিজেদের গুটকা সম্পত্তি মনে করা সিং। আর এরা দিনের পর দিন বাংলা সমাজকে কিভাবে নিজেদের ক্যাপচারে নেওয়ার চেষ্টা করছে দেখুন। বাঙালি মুখ্যমন্ত্রীকে রাস্তায় ঘুরে ঘুরে বলছেন ভোট দেবেন না, এবং গুটকা সম্প্রদায়কে এই বাংলায় এনে আমাদের বাঙালিকে ওই ব্রিটিশ রাজের মতো তাদের দাসত্বে থাকতে হবে, এটাই তাদের মূল আশা, এটাই তাদের মূল ভরসা। আমাদের দুর্গাপুজোতেও এদের নজর, দুর্গাপুজোয় কে কি খাবে সেটাও এই সুরাজ সিং আজকাল ঠিক করে দেয়। তিনি একটি বিরিয়ানির দোকানকে বয়কট করতে বলেছেন, দুর্গাপুজোয় নাকি বিরিয়ানি খাওয়া যাবে না। আর বাঙালি হিন্দুদের বলছি, এই সিরাজ, আর্সেনাল, এই যতগুলো জিহাদিদের বিরিয়ানি দোকান, এই বিরিয়ানি দোকানগুলো আপনারা করুন। এরা হালাল মার্কেটিং করছে, এরা হালাল নিয়ে চলছে। এরপরে আমাদের দুর্গাপূজায় রাজমা চাওয়াল খেতে হবে। আমরা কেউ দুর্গাপূজায় কিন্তু বিরিয়ানি বা মাছ মাংস খেতে পারবো না, খুব সাবধান হয়ে যান। এরা এটাই আপনাদের কাছে বলার চেষ্টা করছে। আর এই আদতে যে তিনজনকে দেখালাম, সেই তিনজনই কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি দ্বারা আমদানি করা হয়েছে। আর এর থেকে আপনাদের বুঝে যাওয়া দরকার যে বিজেপি দলটা কাদের হাতে রয়েছে। বিজেপি দলটা আদতে একটা বহিরাগত দল, বিশেষ করে গুটকা এবং গুজরাটিদের হাতে রয়েছে, যারা বাঙালি সমাজকে নিজেদের পরাধীনতার তলায় রাখতে হয়, কোনো সম্মান দিচ্ছে না বাঙালিদের। একটা জায়গায় কোনো বাংলা কথা বললে তার এগেনস্টে বলছে হিন্দি কথা বলতে হবে, এবং হিন্দি হচ্ছে ভারতের রাষ্ট্রীয় ভাষা। ভারতের সংবিধান অনুযায়ী কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। যারা জানেন না যে বহিরাগত গুটকাদের মাথায় এটা ঢোকানো হয়েছে যে হিন্দি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, গোটা ভারতবর্ষে হিন্দি চলবে, তারা ভুল কথা বলছেন, তারা জানেন না, তারা সংবিধান পড়েননি। ভারতের সংবিধান অনুযায়ী 22টি ভাষাই হচ্ছে সরকার স্বীকৃত ভাষা, এবং 22টি ভাষারই সমান মর্যাদার অধিকার রয়েছে, যতটা বাংলার ততটা হিন্দি। যে যেখানে থাকবে তাকে সেই ভাষা এবং সেই কালচারকে অ্যাডাপ্ট করে থাকতে হবে। কিন্তু এই বহিরাগত গুটকারা বিজেপির মদতে ভাবছে বাংলাটাকে উত্তরপ্রদেশ এবং বিহারের শাসনে আস্তে আস্তে ভরিয়ে ফেলবো। আর এইরকমই চিত্র থেকে বেরিয়ে আসছে বাঙালি সমাজ। দিকে দিকে এই গুটকাদের এগেনস্টে কিন্তু প্রতিরোধ গড়ে উঠছে। আর এই প্রতিরোধের এক ঝলক দেখলাম আমরা গতকাল একটি স্টেশনে। গতকাল একটি রেলওয়ে স্টেশনে এক রেলওয়ে পুলিশ আমাদের বাঙালি মেয়েকে অপমান করছিলেন এবং তাকে বলছিলেন যে হিন্দিতে কথা বলতে হবে, আমি বাংলায় বলবো না, হিন্দি রাষ্ট্রীয় ভাষা। সেই বাংলার বাঘিনী কি গর্জনটা গর্জিয়েছে সেটা আজকে গোটা ফেসবুকে ভাইরাল রয়েছে, এবং এটা আমিও আপনাদের দেখাতে চাই যে দেখুন, যদি বাংলার বাঘিনীরা এই ধরনের গুটকাদের এগেনস্টে এতটা জাগ্রত হতে পারে, তাহলে আপনি কেন পারছেন না? আপনার এলাকায় আপনি কেন পারছেন না? আমি বলছি না কোনো সামাজিক অবক্ষয় করতে, আমি বলছি না কোনো বহিরাগত কমিউনিটির এগেনস্টে কোনো আগ্রাসন দেখাতে। সকলে আমাদের ভাই, ভারতবর্ষ সবাই যে কোনো স্থানে থাকতে পারে, কোনো অসুবিধা নাই। একাধিক বহিরাগত মানুষ আমাদের পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে থেকে আসছে, তাদের প্রতি আমাদের পূর্ণ ভালোবাসা রয়েছে। কিন্তু যারা বাঙালি সম্প্রদায়কে অপমান করবে, যারা বাঙালিদের কালচারকে ঘৃণা করে নিজেদের কালচার চাপানোর চেষ্টা করবে, যারা বলবে আমরা বাংলায় কথা বলবো না, হিন্দি রাষ্ট্রীয় ভাষা, হিন্দি চাপানোর চেষ্টা করবে, তাদের এগেনস্টে আপনাদের ঠিক এই আমার বাঘিনী বোনের মতনই গর্জন করে উঠতে হবে। আমি সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি, এই ভিডিও দেখুন এবং সামাজিক মাধ্যমে সকলকে জাগ্রত করুন যে যেখানে বাংলা সম্প্রদায়কে দাবিয়ে হিন্দি সম্প্রদায় আমাদের গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলবে, সেখানে এইভাবেই বাঙালি সমাজ গর্জে উঠবে। দেখুন। দাদা হিন্দি বলবো না বাংলা বলবো? কিসে বলবো? কিসে বলবো? দাদা কিসে কথা বলবো? দাদা কিসে কথা বলবো? আছেন আপনি পশ্চিম বাংলায়। মেয়েদের কত নিচ্ছেন? মেয়েদের কত নিচ্ছেন? কত?
5 টাকা লেখা কোথায় আছে আপনাদের এখানে টাকা? কোথায় লেখা আছে টাকাটা? দেখান দেখান আমাকে। नहीं नहीं लिखा नहीं, वो लिखा जगह छिपी नीचे देखो। आप हिंदी बोलिए। আমি কেন বলবো হিন্দি? आप हिंदुस्तान में नहीं हो। আমি হিন্দি কেন বলবো? आप हिंदी আমি হিন্দি কেন বলবো? আপনি বিহারে গেলে বাংলা সার্ভিস দেবেন? আপনি হিন্দি কেন বলবো? আগে উত্তর দিন। বাংলা সার্ভিস দেবেন তো? सेंट्रल का नौकरी আর है। সেন্টার কি হয়েছে? আপনি যেখানে আছেন, আমি সেন্টারে নকরি করি। আপনি যেখানে আছেন এটা ওয়েস্ট বেঙ্গল। तो वहाँ का भाषा बोलोगे? হ্যাঁ? हैं? আচ্ছা, আপনি হিন্দি, আমি জানি না হিন্দি, আমি বুঝি না হিন্দি, কি করবেন? ये आपका गलती है। গলতি? গলতি কেন? হিন্দি বলবো কেন? আপনি বলুন আমি হিন্দি কেন বলবো? हम बांग्ला क्यों बोलेंगे? আপনি পশ্চিমবঙ্গে চাকরি করছেন, আঞ্চলিক ভাষা আপনি জানবেন, কেন বলবেন না? হিন্দি হিন্দি কি রাষ্ট্রীয় ভাষা? হিন্দি কি রাষ্ট্রীয় ভাষা আমাদের জানতে হবে बांग्ला राष्ट्रीय भाषा है। না? हैं? না, फिर আপনি আছেন ওয়েস্ট বেঙ্গলে না? সার্ভিস हैं? कितना पढ़ी हो आप? हिंदी আচ্ছা, नहीं है? হিন্দি রাষ্ট্রীয় ভাষা? আর ইউ শিওর? हाँ আর ইউ শিওর? श्योर। হিন্দি রাষ্ট্রীয় ভাষা? हाँ আর ইউ শিওর? हाँ श्योर। এখন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, হিন্দি রাষ্ট্রীয় ভাষা, चैलेंज। ঠিক আছে? ठीक है। ওকে। এনার নাম হচ্ছে গজেন্দ্র সিং, हाँ শান্তিপুর স্টেশন। হ্যাঁ, শান্তিপুর স্টেশন দেখিয়ে দিই, শান্তিপুর স্টেশন। ইনি জোর জবরদস্তি চ্যালেঞ্জ করছেন হিন্দি আমাদের ভারতের রাষ্ট্রীয় ভাষা। উনি আমার পড়াশোনা নিয়ে চ্যালেঞ্জ করছেন। উনি জানেন না যে সংবিধান অনুযায়ী কতগুলো ভাষা আঞ্চলিক ভাষা স্বীকৃত ভাষা। আপনি তো লেখাপড়া নিয়ে বলছেন, তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তা আপনি একটু বলুন তো সংবিধান অনুযায়ী কতগুলো ভাষা আঞ্চলিক ভাষাকে স্বীকৃত ভাষা? পালাচ্ছেন কেন? দাঁড়ান এখানে। रुकिए रुकिए रुकिए। কিসে ঢুকবো? কথা উত্তরে দিন। হ্যাঁ, যান ডাকুন সবাই। হ্যাঁ, সবাই বকবাস করছে। लेडीज है यहाँ पे जो आई है वो जो এক লেডি হয়, লেডিস হয় না। जो है ये এডুকেশন নিয়ে কোশ্চেন। हिंदी बोलिए बांग्ला बोलिए फालतू का। ফালতু, তোমার ফালতুর মজা আমি দেখাচ্ছি। মোবাইল থেকে ফোন লাগাতো, জিজ্ঞাসা করো যে শান্তিপুরে আমাদের এখানে কে আছে। क्या ये हुआ बोला टॉयलेट वाला पैसा ज्यादा ले रहा है ये कर रहा है तो मैं इधर में आया ম্যানেজ করতে এসেছিলেন সেটাও বলবেন। तो उसको मैं बोला हूँ भाई कहाँ है क्या है तो उसको वो अभी वो दूसरा है वो अभी यहाँ पे है नहीं तो बोले आप मैनेज कर रहे हो ये कर रहे हो। কোথাকে বলে শান্তিপুরে কে আছে? हाँ तो ये बोले हम स्टेशन मास्टर के पास हमें बोला हम स्टेशन मास्टर के पास जाइए उनको बोलिए तो আপনি বলুন, আপনি বলেছেন হিন্দি রাষ্ট্রীয় ভাষা, সেটা বলুন, तो बोले সেটা आप বলুন। बोल रहे हो हिंदी में আমি হিন্দি বুঝি না। बात ধমকাবেন না, একদম ধমকাবেন না। কাকে ধরতে বলছেন আপনি? কাকে ধমকাচ্ছেন? কাকে ধমকাচ্ছেন? আপনি ধমকাচ্ছেন কাকে? আপনি ধমকাচ্ছেন কাকে? কি করবেন আপনি? কি করে আমি? আপনি ধমকানোর কে আমাকে? उंगली मत दिखाइए আপনি আমাকে ধমকান, আপনি ধমকানোর কে? ये मत सोचिए आप लेडीज है तो कुछ भी बोलोगी কি করবেন? ठीक है ना কি করুন করে দিন। उसमें रहिए। এই রেলওয়ে আরপিএফ যাকে দেখলেন, এও কিন্তু সিং, গজেন্দ্র সিং। আর এই গজেন্দ্র সিং, অর্জুন সিং, সুরজ কুমার সিং, রাকেশ সিং, এরা সকলে কিন্তু নিজেদের মধ্যে একতা ঠিক রেখেছে। এদের একটাই চক্রান্ত যে পশ্চিমবঙ্গতে নিজেদের আধিপত্য সৃষ্টি করব এবং বিজেপিকে শক্তিশালী করার পরে বাঙালিদেরকে পায়ের তলায় চিপে চিপে মারবো। আর এই চক্রান্ত থেকে বেরিয়ে আসতে আপনি পারেন, তার কারণ হচ্ছে আপনাকে ওই বাঙালি বোনের মতো গর্জে উঠতে হবে। বিভিন্ন জায়গায় কাউকে বিনা প্ররোচনায় কোনোদিন আঘাতের কথা আমরা বলি না, কাউকে বিনা প্ররোচনায় কোনোদিন বাধা দিতে, কোনোদিন প্রতিরোধ করতে কোনোদিন কাউকে বলি না। সকলকে বলবো একসাথে ভাই ভাই হিসাবে থাকতে, এবং এইভাবেই আমরা থেকে এসেছি। বাঙালি, বিহারি, উড়িয়া, খ্রিস্টান, মারোয়ারি, শিখ সকলে মিলে কিন্তু একসাথেই আমরা বসবাস করে এসেছি এবং কোনো অসুবিধা হয়নি সালটা 2019 পর্যন্ত। তারপরেই একটি বহিরাগত দলের আমদানি এবং তারা ভোট বাক্স বাড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে তাদের ভোটারদের এই পশ্চিমবঙ্গে আনা শুরু করলো। এবং কিছু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ওই সচিন সিংদের মতো তারা কি করলো, তাদেরকে বিভিন্ন জায়গায় 2 লাখ 3 লাখের ভরসায় জায়গা দিয়ে দিল, সার্টিফিকেট দিয়ে দিল, ভোটার লিস্টে নাম তুলে দিল এবং তারা এখন দাপিয়ে বেড়াচ্ছে। দিনের পর দিন তারা দাপিয়ে বেরিয়ে আমাদের এই বাংলা কালচারকে নষ্ট করতে চাইছে। দেখুন চিত্রটা, একজন বহিরাগত গুটকার এত বড় ক্ষমতা যে প্রকাশ্য রেল স্টেশনে দাঁড়িয়ে চুরি করছে। কি করছে? একটা বহিরাগত ব্যক্তি, সে সেখানে আমাদের বাঙালিরাই ইউরিনাল ব্যবহার করার জন্য 10 টাকা করে নিচ্ছে, যেটা কিন্তু একেবারে বিনামূল্যে হওয়া দরকার। বাংলা থেকে টাকা পয়সা তুলে নিয়ে যাচ্ছে তোলাবাজির মাধ্যমে। আর সেটার প্রতিবাদ যখন আমার এই বাংলার বাঘিনী বোন করেন, তখন তার উদ্দেশ্যে তেড়ে আসে আর এক বহিরাগত গুটকা গজেন্দ্র সিং, যে আদতে ইউনিফর্ম পরে রয়েছে। সে ভাবছে আমি গায়ে ইউনিফর্ম পরে রয়েছি বলে আমি যা খুশি তাই করতে পারবো, কিন্তু বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে। দিনের পর দিন বাঙালিদের সঙ্গে যে নোংরা কাজ বিজেপি শাসিত রাজ্যে চলছে, তার 1% কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত শুরু হয়নি। কিন্তু বাঙালিদের ধৈর্যের বাঁধ যে ভেঙে যাচ্ছে, সেটা এই চিত্র দেখেই পরিষ্কার।
আর এই সকল গুটকাধারী সিং থেকে আপনাদের বেঁচে থাকার জন্য এই ভিডিও আজকে প্রকাশ করলাম। সকলকে দেখান এবং সকলকে একত্রিত হয়ে থাকতে বলুন, যাতে এই ধরনের গুটকাধারী ব্যক্তিরা বিজেপির নেতাদের আশ্রয় নিয়ে আমাদের বাংলার কালচারকে না নষ্ট করতে পারে। আর এটা একমাত্র আপনাদের হাতেই। আমাদের এই বাংলায় আমরা কোনো হিন্দি ভাষী দল চাই না। আপনার তৃণমূল কংগ্রেসকে পছন্দ নয়, আপনি ভোট দেবেন না। আপনি বাংলার অন্য কোনো দল নিয়ে আসুন, কিন্তু মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রিত্ব যাদের হাতে থাকবে তারা যেন বাঙালিদের যে কৃষ্টি সংস্কৃতি কালচারটা বোঝে, তারা যেন দিনের পর দিন এই ধরনের হুকুম না ফরমান জারি করে যে দুর্গাপুজোয় বিরিয়ানি খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। এই ধরনের আগ্রাসন কালচার আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, আগামী দিনেও বাঙালি সমাজ কিন্তু আসতে দেবে না। ভিডিও বেশি পরিমাণে শেয়ার করুন। বাংলার বাঘিনীকে স্যালুট জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।